হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছি। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তেমনটা ভালো নাই, আসলে আবার ভালো আছি। এই তো খাতিজা খুবই অসুস্থ ছিল। খাতিজার সকালবেলা অবস্থা খুব খারাপ ছিল, কোনো রগ খুঁজে পায় না। খাতিজার অবস্থা খুবই 104 জ্বর ছিল। খাতিজার অবস্থা খুবই খারাপ। সবাই আপনারা খাতিজার জন্য দোয়া করেন। এই তো আজকে 2 দিন খাবার খায় নাই, এখনও সকালবেলা অনেক কান্দাকাটি পড়ে গেছে খাতিজারে নিয়ে। আসলে ডাক্তার সবাই ভয় পাইছে খাতিজারে নিয়ে। আপনারা সবাই খাতিজার জন্য দোয়া করবেন। খাতিজার শরীরটাও ভালো না, খুবই খারাপ। একটা থেকে একটা, একটা থেকে একটা। এই তো এখন একটু খেলাধুলা করতেছে। এই যে এখন স্যালাইন চলতেছে, মুখে খাবার যাচ্ছে না দেখে স্যালাইন চলতেছে। আম্মু, মামাদেরকে কিছু বলবা? এই তো আন্টিদের মামাদের কিছু বলবা বাবা? সবাই আপনারা খাতিজার একটু দোয়া করেন। খাতিজার আসলে এমন অবস্থা, শরীর অনেক, হাতের ইয়া ইয়া খুঁজে পায় না। এই যে এই পায়েও দিছে, কিন্তু রক খুঁজে পায় না। এই যে ছিদ্রি করে দিছে, এরপরে লাস্টে এইটাতে দিছে। আসলে বাচ্চা এতটা হয়ে গেছে, না খাইয়ে শুকিয়ে গেছে, খাবার তো যায় না, বমি, জ্বর। আরে বাবা, একদম ডিস্টার্ব করো না। তুমি আসলে বাসায় তুমি যাও, তুমি এখানে থাকতে তুমি আরো করতেছো, ডিস্টার্ব করতেছো খাতিজারে। খুবই আসলে অনেকটাই সবাই আসলে খুবই খাতিজার নিয়ে টেনশনে আছে। আপনারা সবাই খাতিজার জন্য দোয়া করবেন, কারণ কার দোয়া না কার দোয়া লাগিয়ে যায়। কারণ একটা মেয়ে তো আসলে অনেক কষ্টের মেয়ে, অনেক কষ্ট। আসলে এটা ভাষায় বোঝানো যাবে না। একটা মায়ের কাছে আসলে একটা মেয়ে সন্তান যে কি, একটা মাই বুঝে। আমার মেয়ে সকালবেলা আমার মেয়ে আমার চোখের সামনে যা হয়েছে, আসলে আমি এখনো ভুলতে পারি না। মেয়েটার অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। সবাই আপনারা দোয়া করবেন মেয়েটার জন্য, কারণ আল্লাহ যেন আপনাদের চোখের সামনে মেয়েটা এভাবেই যে থাকে। বলছিল তো ডাক্তার, এসপি হসপিটাল যাবে, কল্যাণপুর যাবে, হাসপাতাল পাল্টাবে। এখন দেখছে ওখানে নিয়ে আবার নতুন করে চিকিৎসাটা কি হবে না হবে, আসলে সব কিছু নিয়ে আসলে টেনশন। এত সবাই দোয়া করবেন মেয়েটার জন্য, মেয়েটা যেন আবার আপনাদের কাছে আসতে পারে, আপনাদের ভালোবাসা যেন মেয়েটা সুস্থ হয়ে যেতে পারে। কি মা, কি মা, ব্যথা ব্যথা ব্যথা, এই যে পায়ে দিছে। কি মা, কি সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসলে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে মেডিকেল। আসলে দিনটা কেমন যাচ্ছে, কিভাবে যাচ্ছে আমরা ফেস করতেছি। দেখি সরো বলছি, তুমি যাও এখান থেকে, মেয়েটার একটু একা থাকতে দাও। আসলে ওর একটু ও আজকে একটু মাথায় ফালিয়ে দিয়েছিল, কালকা থেকে কোনো কথা নাই, বাতা নেই। এই যে এগুলি একটু আগে কিনে আনছে পরে করার জন্য। সবাই ভালো থাকবেন, খাতিজার জন্য দোয়া করবেন। সবাই একটু বেশি বেশি করে করবেন, খাতিজার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।